না আর ভালো লাগতেছে না বুঝছো, মানুষের যে কতটা বিবেক, যে মানুষ অসময় মানুষের না দিয়ে মানুষ কিভাবে মানে সুস্থ মানুষের কাছে ঘর বেচতেছে 1 লাখ টাকা করে, এইগুলো ঘর পায়ে পেয়ে মানুষের কাছে মানুষ বেচে দিচ্ছে, এটা কোনো কথা বলো? থাক কান্না করো এই যে অক্সিজেন নাই, খাওয়ার ভাতই নাই, সাইলি নাই, কই সাইলা শান্তি দেখেন তো। অনেক ওষুধ লাগে। থাক আপনার শ্বাসকষ্ট হবে, কান্না করো না। 850 টাকা। ওই না এতদিন কান্দেন না, ওই যে আব্বু থাক আপনি কান্না করেন না। আল্লাহ দা ভালো থাক বাবা, আল্লাহর কাছে আমি দুই হাত তুলে নামাজ পড়ি, দোয়া করি তোমাকে জন্য। আমার তো দেওয়ার মধ্যে কিছু নাই, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে বাবা। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যারা গোপালগঞ্জের আছেন আন্টির অন্তত আপনারা একটু আমার ঘরটার বড় ব্যবস্থা দিয়া। করে দেন। আপনারা তো আমাকে কত সাহায্য করতেছেন, আমার কিছুর প্রয়োজন নেই, আন্টির ঘরটার একটু ব্যবস্থা করে দেন। আমার দুনিয়ার কিছু নাই, আমি অসুস্থ, মেয়ে অসুস্থ, আর নিয়ে দৌড়া দিন, আমি কি করবো? আল্লাহ আমার একটা ঘর দাও, তোমরা ঘর দিয়ে আমার একটু স্থান দাও। ঠিক আছে, আল্লাহ আল্লাহ করেন, দেখি একটা ব্যবস্থা আল্লাহ করে দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা রাখি আপনারা করে দিবেন। আন্টির একটু আপনারা এসে, যে নাম্বারও তো বলে দিছে, আপনারা একটু দয়া করে এসে তার সঙ্গে যোগাযোগ করবেন, এবং হচ্ছে আন্টির সঙ্গে আপনারা যারা এই যে ঘরের ব্যাপার আছেন অবশ্যই এসে একটু যোগাযোগ করবেন। আর আপনাদের যদি মায়া লাগে আন্টির পাশে আপনারা দাঁড়ায়েন, হ্যাঁ যে যেভাবে পারেন একটু দাঁড়ান, কারণ আসলেই তার কেউ নাই। আমি তার কাছে আসি না একটা কারণে, যে মানুষ আমারে বলে আমি নাকি তার কাছে হ্যান ত্যান।